আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের ঘাসের জমি থেকে ঘাস কেটে নেওয়ার পরে সেইখানটাতে সেচ দেব। মূলত এখন শীতকাল, যেহেতু সেহেতু ঘাসের গ্রোথ অনেকটাই কম। আর এই শীতের সময় যদি ঠিকঠাকভাবে সেচ এবং সার না দেওয়া যায়, তাহলে এই নেপিয়ার বা পাকচং ঘাসটা খুব একটা ভালো বৃদ্ধি পায় না। আর আমার সবগুলো জমির ঘাস মোটামুটি শীতের কারণে মারা গেছে। আর যেহেতু আমাদের গরুর গোয়ালে এখন গরুর পরিমাণ কম, সেহেতু আমাদের গরুর ঘাসও অনেকটাই কম লাগে। সেহেতু আমরা প্রতিদিনই ঘাস কাটি, কিন্তু আগের থেকে অনেকটা কম পরিমাণে। তো আজকে ঘাস কাটছি মূলত আমাদের গরু এবং ছাগলের জন্য। ঘাসটা কাটা শেষ করার পরে আমরা এইখানে সেচ দিয়ে তারপরে সার দেবো ইনশাল্লাহ। শীতের জন্য আমাদের যেই জমিগুলোর ঘাস মারা গেছে সেইখানকার জন্য আমি মূলত এইখানটার ঘাসগুলো খুব যত্ন করে রেখেছি, যে এইখান থেকে যেই কাটিংগুলো নেব সেই কাটিং দিয়ে ওই জমিগুলোতে ঘাস লাগাবো। আর কিছুদিন পরে একটু গরমের আভাস আসলে, কারণ এখন যদি আমি ওই জমিগুলোতে ঘাস লাগাই, তাহলে সেই জমির ঘাসগুলো শীতের কারণে হয়তো মারা যেতে পারে বা বাড়বে না ভালো। এই জন্যই আর কি। আর যেহেতু আমাদের জমিগুলো মাঠের ভিতরে আর চারিদিকে এখন কোনো ক্ষেত বা শস্য নেই, সেই জন্যই আর কি চারিদিকে ছাগল গরুর উৎপাত বেশি। এই জন্যই আর কি এখন আমরা এই ঘাসগুলো লাগাবো না, কিছুদিন পরে লাগাবো। আর আমরা এই ঘাসটা আমাদের রাস্তার পাশে, মানে আমাদের বাজারের মোড়ের ওপরে, তো এইখানটাতে আমার সবসময় যাওয়া আসা হয়। তারপরেও অনেক ছাগল গরুতে অনেক অত্যাচার করে। এরপরেও যতটা সম্ভব চেষ্টা করছি এই ঘাসটার থেকে আমি বীজগুলো কালেকশন করার জন্য। আর আমার এই ঘাসের ড্যানেজ, মানে ঘাসের জমিতে পানি যাওয়ার যে ড্যানেজটা, এইটা মোড়ের ওপরে হওয়ার কারণে মোড়ের বিভিন্ন দোকানের চায়ের ওয়ান টাইম কাপ বা গাছের পাতা পুঁতি পড়ে সবসময়ই এই ড্যানেজগুলো বন্ধ হয়ে যায় বা নোংরা হয়ে থাকে। আর যেহেতু এখন মাঠে কোনো ধান বা ক্ষেত নেই, সেহেতু অন্য কেউ পানি নেয় না, শুধু আমার এই ঘাসের জমির জন্যই আমারই পানি নেওয়া লাগে। সেই জন্যই আর কি যেই দিনই ঘাসের জমিতে পানি নিতে যাই, সেই দিনই এই যে ড্যানেজ বা নালা আছে সেটা আমার পরিষ্কার করা লাগে। আর যে সেচ পাম্পটা আছে সেইটাও কারেন্টের, আমি ছাড়া অন্য আর কেউ পানি নেয় না এখানে। সেহেতু এটা অটোমেটিক হইলেও বেশ কিছুদিন পানি না নেওয়ার কারণে পানি নেমে যায়। এই জন্যই আর কি পানি দিয়ে আবার নতুন করে পানি উঠানো লাগে। তো আমরা যেই আমাদের যেই এই ঘাসের জমিটা আছে, এই জমিটার ঘাসগুলো বেশ মোটামুটি অনেক দিন হয়ে গেছে, 2 বছরের মতো। তো আমরা আসলে এইটা এবারই লাস্ট কাটিং হিসাবে রেখে দিছি। এইখান থেকে নতুন বীজ সংগ্রহ করার পরে ওই জমিতে যেই ঘাসগুলো তৈরি হবে, তখন আমরা এই ঘাসগুলো চাষ করে আবার নতুন করে লাগাবো ইনশাল্লাহ। আমার নতুন করে আর কোনো ঘাস লাগানো লাগতো না, যদি আমার খামারে যে পরিমাণ গরু আছে এইগুলোই থাকতো। কিন্তু কিছুদিন পরে আমার খামারে আরও কয়েকটা গরু কিনবো, এই জন্যই আর কি নতুন করে ঘাস লাগাতে হবে। আর গরুর খামারে লাভ করা তখনই সম্ভব যখন খাবার খরচটা কম হবে। আর ঘাসের উপকারিতা অনেক বেশি, সেহেতু আমার পর্যাপ্ত পরিমাণ ঘাস সারা বছরই থাকে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত।